রাধে রাধে। হরে কৃষ্ণ। আজ বলবো কৃষ্ণ কথায় ভগবান কি কেবল বিপদের সাথী নাকি চিরকালের সারথি। আমরা অনেকেই জীবনের ঝড়ে পথ হারিয়ে যখন দিশাহারা হয়ে পড়ি তখন মন্দিরে গিয়ে বলি, হে ঠাকুর, এই বিপদটা কাটিয়ে দাও, আমি তোমাকে 5 কেজি মিষ্টি দেব বা অনেক টাকা দান করব। খুব সাধারণ মনে হলেও গভীরে ভাবলে দেখা যায় আমরা অজান্তেই পরমাত্মার সাথে এক ধরনের আধ্যাত্মিক দর কষাকষি শুরু করে দিই। কিন্তু আপনি কি জানেন, শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেওয়া আর মানত করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। চলুন আজ হৃদয়ের গভীরে ডুব দিয়ে বিষয়টি একটু নতুন করে উপলব্ধি করি। মানত করার অর্থ হলো, তুমি আমার কাজ করে দাও, তবেই আমি তোমাকে কিছু দেব। এটি কি ভক্তি নাকি এক ধরনের ব্যবসা? শাস্ত্র বলে ভগবান আমাদের ভেটের কঙ্কাল নন, তিনি আমাদের ভাবের কঙ্কাল। 5 টাকার মোমবাতি আর 50 টাকার প্রসাদের বিনিময়ে ভগবানের কৃপা পাওয়ার চেষ্টা করা আর যাই হোক না কেন অত্যন্ত নিষ্কাম ভক্তি। শ্রীকৃষ্ণ চান আপনার আত্মসমর্পণ, আপনার শর্ত সাপেক্ষ উপাসনা নয়। একটু ভাবুন তো, একটি ছোট্ট শিশু কি তার মাকে বলে, মা, আজ তুমি যদি আমায় ভালো খাবার দাও তবেই আমি তোমাকে ভালোবাসবো? কখনো না। আমাদের সাথে ভগবানের সম্পর্ক হলো চিরন্তন পিতা মাতা আর সন্তানের। তিনি অন্তর্যামী, আপনার কান্নার কারণ এবং আপনার প্রয়োজনের কথা তিনি আপনার চেয়েও ভালো জানেন। তার সাথে শর্তের বেড়াজাল কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, এই মহাবিশ্বের কণা কণা তার সৃষ্টি, যার দেওয়া আলোর পৃথিবী উদ্ভাসিত, যার দেওয়া অক্সিজেন নিয়ে আপনি শ্বাস নিচ্ছেন, তাকে আপনি তারই সৃষ্টি দিয়ে খুশি করার মানত করছেন। এটি আমাদের বড় ভ্রম। তিনি কেবল একটি তুলসী পাতা আর এক আঁচলা জলেই সন্তুষ্ট হন, যদি সেখানে মিশে থাকে অকৃত্রিম ভালোবাসা। প্রকৃত ভক্ত বিপদে পড়লে শ্রীকৃষ্ণকে বলেন না যে বিপদ সরিয়ে দাও, বরং তিনি বলেন, হে কৃষ্ণ, এই কঠিন পরিস্থিতি সহ্য করার শক্তি দাও এবং তোমার উপর আমার বিশ্বাস যেন কখনো টলে না যায়। বিপদ আসা তো কর্মফল, কিন্তু সেই বিপদে বিচলিত না হয়ে কৃষ্ণের উপর অটল বিশ্বাস রাখাই হলো শ্রেষ্ঠ প্রার্থনা। আমরা ভয় পাই কারণ আমরা তার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারি না। গীতায় ভগবান কথা দিয়েছেন, যারা অনন্য চিত্তে তার স্মরণ করেন তাদের যা প্রয়োজন তা তিনি যেমন যোগান দেন, তেমনি যা আছে তা রক্ষা করার দায়িত্ব তিনি নিজে নেন। তাহলে আর মানত করে তাকে বাধার চেষ্টা কেন? বিপদ আসুক না আসুক, শ্রীকৃষ্ণকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে রাখুন। তাকে ব্যবসার অংশীদার করবেন না, বরং তাকে জীবনের সারথি করুন। মনে রাখবেন, মানত দিয়ে তাকে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় কেবল ভালোবাসা দিয়ে। আপনি যখন কোনো চাওয়া পাওয়া ছাড়াই তার শরণাগত হবেন, তখন দেখবেন আপনার জীবন এক অলৌকিক শান্তিতে ভরে উঠেছে। যদি এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে থাকে তবে আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন। হতে পারে আপনার এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা কারোর ভক্তির পথকে আরও নির্মল করে তুলবে। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।